হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে নুডলস দিয়ে আমি রোল তৈরি করব। আর এর জন্য নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়েছি স্বাদ মতো লবণ, এখন 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবারে আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে এভাবে মেখে নিব। মেখতে মেখতে যখন দেখবে এভাবে হয়ে গেছে, তখন উষুম গরম পানি দিয়ে এভাবে আমি হাত দিয়ে এই সমস্ত ডোটা আমি এভাবে করে নিব। যখন দেখব ডোটা এভাবে হয়ে গেছে, তখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে দিয়ে বাকি উপকরণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি, এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে আমি দিয়ে দিব এই ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিব নুডলসগুলো। এই নুডলসগুলো যাতে আমি সিদ্ধ হয় 2-3 মিনিট আমি এগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে এগুলো আমি চুলা থেকে উঠিয়ে এটাকে আমি পানি সেঁকে নিব। পানি সেঁকে নিয়ে আমি এটাকে ভেজে নিব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে প্রথমে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু এভাবে আলাদা করে আমি ভেজে নিব। ভেজে নিয়ে এটা উঠিয়ে নিব একটা। যখন দেখবো এভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি একটা বাটির মধ্যে এটা সরিয়ে নিয়ে রাখবো। সরিয়ে নিয়ে রেখে এখানে আমি বাকি উপকরণগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং অল্প কাঁচামরিচ কুচি। এগুলো এভাবে আমি ভেজে নেব আবার যতক্ষণ পর্যন্ত লালচে আকার না আসে। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটার মধ্যে আপনারা চাইলে আরেকটা ডিমও এড করতে পারেন, যাই আমি এটা এড করি নাই। এখন আমি নুডলসগুলো দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবো এগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে আরও 1 মিনিটের মধ্যে ভেজে নিব। ভেজে নিয়ে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে রেখে আমি এগুলো ঠান্ডা করে নিব। এখন এখানে আমি এই যে আগে থেকে ডো তৈরি করে রেখেছি ময়দার জন্য, এটা দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তেমন গাঢ়ও না, আবার বেশি হালকাও না। বেশি হালকা হলে নুডলসগুলো বের হয়ে যেতে পারে, তাই আমি মিডিয়াম করে নিয়ে নিচ্ছি। দেখেছেন, এবারে আরেকটা আমি রুটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা রুটি দেখাচ্ছি, দেখেন এভাবে রুটিটা বেলে নেবেন। দেখবেন একবারে হালকাও যাতে না হয় এবং বেশি মোটাও যাতে না হয়। বেশি হালকা হয়ে গেলে নুডলসগুলো বাইর হয়ে যেতে পারে ভেজে নেওয়ার সময়। এভাবে আমি সবকটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা শেষ হয়ে গেলে এখন আমি একটা রোল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন রুটি নিয়েছি আর এখানে আমি নুডলস নিয়েছি। নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিব। বেশি দিলে বাইরে হয়ে যেতে পারে, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু ময়দা উষুম গরম পানি দিয়ে এভাবে রেখেছি। এগুলো পাশ দিয়ে লাগিয়ে দিলে আর রোলগুলো খোলা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আমি ওই পাশ থেকে ওইভাবে ভাঁজ করে নিলাম, ওই পাশে এভাবে ভাঁজ করে নিলাম। এরপরে ওইভাবে রোলটা কীভাবে তৈরি করছি এই দেখেছেন, আমার রোলটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব কটা রোলও তৈরি করে নিচ্ছি। একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেছেন কীভাবে রোলটা তৈরি করেছি। এবার দেখেন আমি সব কটা রোল এখানে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ কারেন্ট চলে যাওয়াতে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য আমি সব কটা দেখাতে পারিনি। এই দেখেন আমি রোলগুলো তৈরি করেছি। এখন আমি রোলগুলো ভেজে নেব। রোলগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় মিডিয়াম আঁচে তেল রেখেছি আগ থেকে কড়াইয়ের মধ্যে। এগুলো যখন দেখেছি হালকা হালকা বুদবুদ করে গরম হয়েছে, তখন আমি এগুলোর মধ্যে আমি রোলটা দিয়ে দিব। তো রোলটা দিয়ে দিচ্ছি। দেখেছেন দেওয়ার সাথে সাথে কী ধরনের বুদবুদ করতেছে এবং সাথে সাথে এগুলো লালচে হয়ে যাবে। তো এগুলো আস্তে করে আমি উলট পালট করে দিব, যাতে চতুর্দিকটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দর্শক বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগে। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, দেখেছেন আমি 2টা রোল কীভাবে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে আমি এটা কিন্তু আঁচে রেখে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায় এবং ভিতরটাও যাতে সিদ্ধ হয় একসাথে। তো একসাথে যদি বেশি জাল দিয়ে দেই, তাহলে বাইরের দিকটা পুড়ে যেতে পারে এবং ভিতরের দিকটা কাঁচা ভাব থাকতে পারে। তাই আমি এগুলোকে আস্তে আস্তে করে লাল করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি সবসময় মিডিয়ামে রেখে দিচ্ছি। হাইতে দিলে জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে, তাই। তো এই 2টা প্রায় হয়ে গেছে। দেখেন এই 2টা উঠিয়ে নিব এবং পরবর্তী আরও 2টিও আপনাদেরকে দেখাবো কীভাবে ভেজে নিচ্ছি। আর এই রোলটা খেতে কী যে মজা, আপনারা একবার তৈরি করে বাসায় এটা খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক ভালো লাগে, অনেক ক্রিপসি, খেতে অনেক ভালো লাগে। কারণ বাজার থেকে আমরা যেগুলো কিনে আনে খাই, এগুলোর মধ্যেতে অনেক ধরনের
মশলা এড করে যাতে খেতে ভালো লাগে, কিন্তু পরবর্তীতে গ্যাসের অনেক সমস্যা হয়। আমি কিন্তু এটার মধ্যে অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু এই রোলগুলো তৈরি করে নিচ্ছি। দেখেছেন তো আমি কি উপকরণ দিয়েছি। তো আপনারা এভাবে অল্প উপকরণ দিয়ে করতে পারেন, অথবা এটার সাথে চিকেনও দিতে পারেন। চিকেন দিলে ভালো হয়, খেতেও অনেকটা স্বাদ লাগবে। তো দেখেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এবার দেখেন আমার এই দুইটাও উঠিয়ে নিচ্ছি। এভাবে সব কয়টাও ভেজে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ভেঙে নিচ্ছি। তো ভিতরের অংশটা কীরকম হয়েছে দেখেন। আপনাদের কাছে যদি এটা ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আবারও বলছি দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন সবাই।